আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, দ্যাট মিন্স বিবিএস, এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। লং টার্মে শেয়ারটি কীরকম করবে, কিভাবে প্রফিট দিবে, ট্রেডিং প্ল্যানটা কীরকম হবে, সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আজকে বিবিএস এর প্রাইস বর্তমানে রয়েছে হচ্ছে 24 টাকায়। তো 24 টাকায় যে প্রাইসটি রয়েছে সেই প্রাইসটির যেই লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, এই লেভেলটা একেবারে হচ্ছে একটা ব্রেকআউট করার পরের অবস্থাটা। একটা শেয়ার ব্রেকআউট করেছে তারপরের অবস্থাটা। এটি হচ্ছে বিবিএস এর উইকলি চার্ট, বলে নিচ্ছি তার ফার্স্টেই। তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বিবিএস শেয়ারটি প্রায় 2017 সাল থেকে ডাউন ট্রেন্ডে রয়েছে। একটা ম্যাসিভ ডাউন ট্রেন্ড ছিল 2017 সাল থেকে 2018 সালের মাঝামাঝি পর্যন্ত। শেয়ারের প্রাইস প্রায় 57 টাকা থেকে 28 টাকায় চলে এসেছিল। তারপর অনেকে ভেবেছিল যে শেয়ারটি অনেক নিচে চলে এসেছে, তার বটম হিট করেছে, আমরা শেয়ারটি বাই করি। তো দেখা গেল যে আহ, তারা শেয়ারটি বাই করেছে, বাই করার পরে শেয়ারটি আবার তার ডাউন ট্রেন্ডে ফিরে এসেছে, আবার তার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। 28 টাকা থেকে সে 35 টাকা 37 টাকায় গিয়েছিল, 38 টাকায় গিয়েছিল, দেন সেখান থেকে আবার 38 টাকা থেকে 16 টাকায় চলে এসেছে 2020 সালে। দেন করোনার সময়ে যে ফ্লোর প্রাইসটা আসলো, সেটা শেয়ারের প্রাইসটার ডাউন ট্রেন্ডটাকে আসলে থামিয়ে দিল, এবং এখান থেকে আমরা শেয়ারটি দেখতে পেলাম যে 2022-এর জানুয়ারিতে একটা ব্রেকআউট করেছে। জানুয়ারিতে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে সে এখান থেকে 31 টাকা গেল, 31 টাকা থেকে আবার সে চলে এসেছে প্রায় 21 টাকা টাচ করে। দেন আজকে মানে হচ্ছে গত বৃহস্পতিবার ক্লোজ হয়েছে 24 টাকাতে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি তার ব্রেকআউট করেছে, প্রায় 5 বছরের একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে একটা ভালো আপ মুভমেন্ট দিয়েছে, এবং দেন সেখান থেকে তার একটা রিটেস্ট হয়েছে। রিটেস্টটা ভ্যালিড কিনা তা দেখতে হয়তো আর কিছুদিন সময় লাগবে, বাট যে ধরনের ক্যান্ডেলটা ফর্ম করেছে আমার কাছে মনে হচ্ছে একটা ভ্যালিড রিটেস্ট। এবং এখান থেকে আপনারা দেখতে পারেন যে আমি 23 টাকা 20 পয়সায় একটা লাইন ড্র করেছি, এটা হচ্ছে একটা ভ্যালিড সাপোর্ট লাইন হিসেবে কাজ করছে, এবং রিটেস্ট এখান থেকেই হয়েছে আসলে 23 টাকা 20 পয়সা লেভেলে। দেন আমি আরেকটা লাইন ড্র করেছি, সেটা হচ্ছে 28 টাকা 50 পয়সা লেভেলে। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লাইন হিসেবে কাজ করবে। দেখেন শেয়ারটি এই 28 টাকা 50 পয়সা লেভেলে এখানে কিছুদিন ছিল, এখানে কিছুদিন ছিল, এখানে কিছুদিন ছিল, এবং এই লাইনগুলোকে সে সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে নিয়েছে। সো এটা একটা স্ট্রং সাপোর্ট, এটা বর্তমানে হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন হয়ে গিয়েছে। সো এই 28 টাকা 50 পয়সা একটা রেজিস্ট্যান্স রয়েছে শেয়ারটির জন্য। এরপর হচ্ছে প্যাটার্নের টার্গেট অনুযায়ী, ডাউন ট্রেন্ডের প্যাটার্ন ব্রেক করার টার্গেট অনুযায়ী শেয়ারের একটা রেজিস্ট্যান্স বা তার একটা প্রফিট টার্গেট থাকবে হচ্ছে 33 টাকা 40 পয়সাতে। দেন প্যাটার্নের আরেকটা টার্গেট আছে, আহ, সেই টার্গেটটা সম্পর্কে হয়তো পরে বলবো। আপাতত এই জিনিসটুকু আমরা দেখার চেষ্টা করি যে আমাদের বর্তমানে কিভাবে প্রাইসে এন্ট্রি নিতে পারা যাবে বা এন্ট্রি নেওয়া যাবে। বর্তমানে যে প্রাইসটি রয়েছে সেটা হচ্ছে প্রায় 24 টাকা 40 পয়সা লেভেলে। এই লেভেলে যদি কেউ এন্ট্রি নেন তাহলে তার জন্য স্টপ লস হবে হচ্ছে, স্টপ লসটা যদি কেউ সেট করে তাহলে হচ্ছে 20 টাকা লেভেলে তার স্টপ লসটা সেট করতে পারে। এই লেভেলটা যদি এই লেভেলের নিচে চলে আসলে আসলে শেয়ারটির জন্য তেমন ভালো কিছু ওয়েট করবে না। 20 টাকায় আমরা স্টপ লস সেট করতে পারি শেয়ারটির। কেউ যদি চায় তাহলে স্টপ লস সেট করতে পারেন 15 টাকায়, বাট এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার লস বেয়ার করার ক্ষমতা কতটুকু সেটার উপরে।
তো আমি দুইটা স্টপ লসের জায়গায় দেখালাম। দুইটা এইটা হচ্ছে ধরেন যদি এটার স্টপ লসের কার্যকারিতা যদি 70% হয়, বাকি এই নিচেরটার কার্যকারিতা হবে 15 টাকায়, যেটা সেট করা সেটার কার্যকারিতা হবে 100%। তো দুইটাই মোটামুটি ভালো স্ট্রং সাপোর্ট জোন বলবো। আর এইটার নিচে চলে গেলে শেয়ারটি আসলে স্টপ লস হিট করবে, এটা বলবো। তো এরপরে আমরা শেয়ারটি থেকে কি দেখার আশা করতে পারি। আমি যেহেতু বলেছিলাম শেয়ারটির একটা রেজিস্ট্যান্স লাইন রয়েছে 28 টাকা 50 পয়সাতে, তো শেয়ারটি হয়তো এই পজিশনে গিয়ে একটু পজ নিতে পারে। এই পজিশনে গিয়ে একটা পজ নিতে পারে এবং এখান থেকে শেয়ারটি হয়তো আমরা দেখতে পারি যে কিছু জিগজ্যাগ মুভমেন্টের মাধ্যমে 33 টাকা 40 পয়সা পর্যন্ত পৌঁছে যেতে পারে। যে 33 টাকা 40 পয়সা পর্যন্ত যখন পৌঁছে যাবে শেয়ারটি, যখন 33 টাকা 40 পয়সা পর্যন্ত পৌঁছবে, তখন অন্য একটি প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো। যখন আপনারা দেখবেন যে 33 টাকা 40 পয়সা এই প্রাইসটা শেয়ারটি ব্রেকআউট করেছে, দেন ভালো ভলিউম দিয়ে যখন ব্রেকআউট করেছে দেখবেন, দেন আপনারা এখান থেকে আরেকটা নতুন টার্গেট আমরা পেতে পারি, এবং সেটা হচ্ছে প্রায় 51 টাকা 20 পয়সা পর্যন্ত একটা টার্গেট পেতে পারি। বাট এই 51 টাকা 20 পয়সা শেয়ারটি খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোনো কারণই নেই। কারণ 33 টাকা 40 পয়সা ব্রেকআউট করার পরে একটা রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে 40 টাকা 40 পয়সাতে। দেখেন ঠিক কতগুলো জায়গায় শেয়ার এই লেভেলটাতে শেয়ারটি টাচ করেছে। একটা বড় সড়ো এই লেভেলটাতে দেখেন কতগুলো টাচ হয়েছে, এইখানে টাচ হয়েছে। দেন হচ্ছে এই 40 টাকা 50 পয়সা লেভেলটা অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল শেয়ারটির জন্য। দেন আরেকটি ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এই কি বলবো এটাকে, 46 টাকা 60 পয়সা লেভেলটা আরেকটি ইম্পর্টেন্ট লেভেল। এই কারণ এখানে অনেকগুলো টাচ হয়েছে, ব্রেকআউটও হয়েছে এখানে, এখানে বড়সড় একটা ব্রেকআউট হয়েছে। সো মোটামুটি বেশ কতগুলো টাচ রয়েছে, প্রায় 2017 সালের দিকের ঘটনা এটা। আর টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যাপারটি হচ্ছে তার প্রিভিয়াস প্রাইসকে ফলো করে নতুন প্রাইস কীরকম হতে পারে, বা নতুন প্রাইসের মুভমেন্টটা কোন জায়গায় হবে, কিভাবে হবে, এটা প্রেডিক্ট করা। সো ওই আগের প্রাইস দেখে এই জিনিসটা আর কি প্রেডিক্ট করছি যে 46 টাকা 60 পয়সাতে একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে এবং ফাইনাল টার্গেট হবে হচ্ছে 51 টাকা 40 পয়সা। এখন আমরা যদি স্টপ লসটা হিসাব করি হচ্ছে 19, স্টপ লসটা হচ্ছে যদি 20 টাকা হিসাব করি স্টপ লস, তাহলে শেয়ারটি যদি কেউ বাই করে লং টার্মের জন্য, তাহলে এই পজিশনে কিছু শেয়ার বাই করতে পারে। এবং দেন এই পজিশনটা হচ্ছে 24 টাকা লেভেলটা। দেন যখন শেয়ারটিকে দেখবে যে সে 33 টাকা 40 পয়সা ক্রস করেছে, দেন আরও কিছু শেয়ার সে বাই করতে পারে। এবং এই বাই করার পরে সে তার শেয়ারের বর্তমানে ট্রেডটা কীরকম হচ্ছে, মানে তখন ট্রেডটা কীরকম হবে সেটার উপর বেস করে সে 40 টাকা 50 পয়সা লেভেলে কিছু প্রফিট টেক করতে পারে 25%, কিছু প্রফিট টেক করতে পারে হচ্ছে 46 টাকা 60 পয়সা লেভেলে, এবং এবং সব প্রফিট মানে যা ছিল সব সেল করে দিতে পারে হচ্ছে 50 টাকা, 51 টাকা লেভেলে। তো এটা আপনারা আপনাদের হিসাব অনুযায়ী প্রফিট টেক করবেন। কখনো বসে থাকবেন না, মার্কেটে যদি প্রাইস বেড়ে যায় আপনারা প্রফিট বুক করার চেষ্টা করবেন, কারণ প্রফিট যতদিন পর্যন্ত বুক করা আপনি শিখতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার ভালো কোনো ইনকাম হবে না শেয়ার মার্কেট থেকে। আর আমরা একটা ভুল প্রায়ই করে থাকি, আমরা অনেক লোভ করে অনেক বেশি প্রফিটের আশায় থাকি এবং আলটিমেটলি দেখা যায় যে শেয়ারটি আপনি যেই লেভেলটা চিন্তা করেছেন সেই লেভেলে যায় না, এর আগেই নিচে পড়ে যায়, এবং দেন আপনারা বসে থাকেন, আপনার প্রফিটটা আস্তে আস্তে লস হয়ে যায়। এরকম হয়েছে কিনা আপনাদের সাথে আপনারা জানাবেন। তো আপনারা যদি এখন দেখেন যে এই শেয়ারটির যেই পজিশনটা রয়েছে, এই পজিশন থেকে যদি কেউ ট্রেড করে তাহলে তার লস হওয়ার সম্ভাবনা থাকবে হচ্ছে প্রায় 16%-এর মতো লস হতে পারে লং টার্মে, যেটা অনেক বড় একটা লস বলবো। এত বেশি লস করাটা খুবই টাফ।
এবং কেউ যদি এখানে আহ, তার শেয়ারটি যদি 33 টাকা 40 পয়সা পর্যন্ত যায় তাহলে তার 40% প্রফিট হবে। কেউ যদি তার শেয়ারটি 40 টাকা 50 পয়সা পর্যন্ত ধরে রাখে তাহলে তার 69% প্রফিট হবে। কেউ যদি শেয়ারটি 46 টাকা 60 পয়সা পর্যন্ত ধরে রাখে তাহলে তার 94% প্রফিট হবে। কেউ যদি শেয়ারটি 51 টাকায় গিয়ে সব সেল করে তাহলে তার 114% প্রফিট হবে। তো অনেক অলীক স্বপ্ন মনে হচ্ছে। ব্যাপারটা যখন ঘটবে না তখন আপনারা সবাই বলবেন যে কি অ্যানালাইসিস দিল। বাট আমি একটু বলে নিই, শেয়ারটির ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল 2017 থেকে, আজকে হচ্ছে 2022 সাল। 5 বছর ধরে ডাউন ট্রেন্ড ছিল। 5 বছরের ডাউন ট্রেন্ড সে কমপ্লিট করে আবার যখন এই ধরনের একটা আপ মুভমেন্ট দিবে তার মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে। সো এটা আপনারা মাথায় ধরে নেবেন যে এই টার্গেটগুলো দেখালাম প্রায় 2 বছর সময় ব্যাপী হয়তো এই জিনিসটা আমরা দেখতে পারি। আমরা আগেও দেখতে পারি যদি অনেক বড়সড় ইনভেস্টররা বা স্মার্ট মানি বা মিউচুয়াল ফান্ডের লোকজন যদি এখানে ইনভেস্ট করে থাকে তাহলে হয়তো আমরা এটা অনেক আগেই দেখতে পারি, 1 বছর 6 মাসের মধ্যেই দেখতে পারি। বাট সময় লাগবে এইটুকু আমি বলতে পারি। সব কিছু ফার ইস্ট লাইফ, বিএসসি এগুলোর মতো হবে এই জিনিসটা আশা করা বোকামি। যারা লং টার্ম ট্রেডার তাদের অনেক ধৈর্য আছে এবং তারা ধৈর্য ধরে এই জিনিসটার জন্য ওয়েট করতে পারেন। 100% প্রফিট 2 বছর বা 3 বছরে যদি হয় তাহলে পার ইয়ারে আপনার প্রফিট থাকে হচ্ছে 33%। ব্যাংকে যদি টাকা রাখেন তাহলে আপনাকে প্রফিট দিবে হচ্ছে 6.5%। সেখান থেকে আবার ইনফ্লেশনের হিসাব আছে, সেখানে আসলে কিছুই থাকে না ব্যাংকে টাকা রাখলে 1 বছর পরে। আবার শেয়ার মার্কেটের সেই 33%-এর মধ্যে ইনফ্লেশন যদি বিয়োগও করেন তাহলেও আপনার প্রায় নেট 28%-এর মতো প্রফিট থাকে। সো আমি বলবো যে বুঝে শুনে বিনিয়োগ করেন। এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার একমাত্রই কারণ হচ্ছে যে আপনাদেরকে একটু জানানো, আপনাদের কাছে কিছু প্রমিসিং স্টক নিয়ে আসা। বাট আপনারা আপনাদের ট্রেডটা আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে করবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা, আমি বিভিন্ন পজিশন বলে দিয়েছি, সেই পজিশন অনুযায়ী করবেন। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। জানাবেন কেমন হচ্ছে। আহ, এই লং টার্ম ইনভেস্টমেন্টগুলোর প্ল্যান আপনারা চাচ্ছেন কিনা সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।